الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء عنده بمقدار. আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকের এই দুর্যোগের দিনেও আমরা জুমাতে হাজির হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এ খুতবার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির ইচ্ছা নয়। এই প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আমাদের দেশের প্রচার মাধ্যমগুলো এই প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন কারণ বর্ণনা করছে। তারা বলছে সমুদ্রের ভূকম্পনের জন্যই পানি বৃদ্ধি পেয়েছে, যার জন্য এ প্লাবন। তারা বলছে চন্দ্রগ্রহণ এটাও পানি বৃদ্ধির কারণ, আর এটাই হচ্ছে প্লাবনের আর একটি কারণ। অমাবস্যা এবং পূর্ণিমার প্রভাব বর্তমান এই প্লাবনের কারণ। নদী সমূহের মুখে সমুদ্রের পানি উঁচু হয়ে আছে, যার কারণে এই ভিতরের পানি নামতে পারছে না। এটাও হচ্ছে একটি প্লাবনের কারণ। তারা বলছে
নদী চড়া হয়ে গেছে, নদীর নাব্যতা কম হওয়ার জন্যে পানি সরে যেতে পারছে না বলেই এই প্লাবন সৃষ্টি হয়েছে। তারা বলছে যে বৃষ্টিপাত অস্বাভাবিক হওয়ার কারণেই এই প্লাবনের সৃষ্টি হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহর আযাব নয়। সূরা আর-রাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল জিনিসের একটি পরিমাপ রয়েছে। সে পরিমাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতিকে পরিচালনা করেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। মিকদারের অর্থ সুনির্দিষ্ট পরিমাণ, সুনির্দিষ্ট পরিমাপ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষকে সুখ ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য একটি পরিমাপ নির্দিষ্ট আছে। আরবিতে আযাব বলা হয় সেই সুনির্দিষ্ট পরিমাপের চেয়েতে বেশি হওয়ার নাম আরবিতে আযাব। সেই যে সুনির্দিষ্ট পরিমাণ আছে তার চেয়েতে কম হওয়ার নাম হচ্ছে আযাব। আজকে যে কয়টি কারণ দর্শানো হচ্ছে সব জায়গাতে আমরা দেখছি কম নয়, বেশি হয়ে গেছে। অতএব এই বেশি হওয়াটাই আজকে আমাদের উপরে আযাব। সূরা আহজাব 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটাও একটি সীমাবদ্ধভাবেই হয়ে থাকে, সীমাহীন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ আর কোনো নির্দেশ হয় না। ওয়া কানা আমরুল্লাহ, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ, এগুলো কদরাম মাকদুরা, সুনির্দিষ্ট পরিমাপ আর সুনির্দিষ্ট পরিমাণই হয়ে থাকে। এই সুনির্দিষ্ট পরিমাপ আর পরিমাণ এটাই হচ্ছে সুখ এবং স্বাচ্ছন্দ্যের কারণ। আর এই সুনির্দিষ্ট পরিমাপের চেয়েতে বেশি হয়ে যাওয়াই হচ্ছে আযাব, এর চেয়েতে কম হয়ে যাওয়াই হচ্ছে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজরের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা নুনাজ্জিলহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে অসীম, তার কাছে যা আছে তার কোনো সীমা নাই। কিন্তু ওয়া মা নুনাজ্জিলহু, সেই অসীম ভান্ডার থেকে মানুষের উপরে তিনি অবতীর্ণ করেন, নাজিল করেন, ইল্লা বিকদারিম মা'লুম, একটি সুনির্দিষ্ট পরিমাপ, সুনির্দিষ্ট পরিমাণ সবকিছু। এই সুনির্দিষ্ট পরিমাপ আর সুনির্দিষ্ট পরিমাণটাই হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে তার বান্দারা, তাদের জন্য একটা সুনির্দিষ্ট পরিমাপ আর সুনির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা দিয়েছি,
মানুষ যখন তার স্বাধীনতার সীমা লঙ্ঘন করে, মানুষ যখন তার পরিধি থেকে, স্বাধীনতার সীমা থেকে বেরিয়ে যায়, মানুষ যখন এই সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিমাপ ও সীমা লঙ্ঘন করতে থাকে। মানুষ যখন তার স্বাধীনতার সীমার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত, তার এই প্রকৃতি, মানুষের দেওয়া সুখ স্বাচ্ছন্দ্যের সেই পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনআম 65 নম্বর আয়াতে, ওয়া হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের এই সীমা অতিক্রম করতে থাকো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব নাযিল করেন। আইয়াবাস আলাইকুম আযাবা, তোমাদের উপরে আযাব নাযিল করেন আল্লাহ মিন ফাওকিকুম, ওই শূন্য থেকে, আকাশ থেকে, ঊর্ধ্ব দিক থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের পায়ের তলা থেকে, অর্থাৎ এই জমিন থেকে তিনি আযাব তোমাদের উপরে অবতীর্ণ করেন, তোমাদের দিকে আযাবকে চালিয়ে দেন। এই আযাবটি দুই প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিয়ে থাকেন। আও ইউলবিসাকুম শিয়া, ওই সীমালঙ্ঘনকারী মানুষের মাঝে দলাদলির সৃষ্টি করে দেন। একই দেশের মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায়। ওয়ায়ুযীক বাযকুম ওয়ায়ুযীক বাযকুম বা'স বা'জ, এক দল আরেক দলের উপরে প্রতিশোধ নিতে শুরু করে দেয়। এক দল আরেক দলের উপরে তাদের হীন ও চরিতার্থ করার জন্যে যত যা কিছু আছে তারা শুরু করে দেয়। ফলে এই একটি দল অন্য দল দ্বারা আক্রান্ত হয়, এক দল অন্য দলের হাতে মার খায়, নির্যাতিত হয়। এভাবে আমি মানুষ দিয়ে মানুষকে এই সীমালঙ্ঘনের শাস্তি দিয়ে থাকি। আর দ্বিতীয় হচ্ছে, এই ঊর্ধ্ব আসমান থেকে শাস্তি বর্ষণ করি আর জমিন থেকে শাস্তি উৎপাদন করি। এই দুটি ধারায় মানুষের সীমালঙ্ঘনের শাস্তি আল্লাহ দিয়ে থাকেন। এক দলাদলির সৃষ্টি করে এক দলের দ্বারা অন্য দলকে মেরে শাস্তি দেন, আর প্রাকৃতিক দুর্যোগ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। আজ যদি আমরা আমাদের এই সমাজকে দেখতে শুরু করি, এর নেই কোনটা। প্রতিটি ব্যক্তি তার সীমা লঙ্ঘন করেছে, প্রতিটি পরিবার তার সীমা লঙ্ঘন করেছে,
রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে তারা সীমা লঙ্ঘন করেছে। যারা দেশের নাগরিক হিসাবে দেশের মানুষের শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তারাও সীমা লঙ্ঘন করছে। দেশের সাধারণ মানুষও সাধারণ মানুষ হিসেবে তার সীমা লঙ্ঘন করছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব আর এই গজব সকলের জন্য প্রযোজ্য হয়ে গেছে। তাই সরকার আর বেসরকার, সরকারি আর বেসরকারি কেউ আর এই আযাব থেকে বেঁচে যেতে পারছে না। যে সমস্ত এলাকাগুলো থেকে সরকারি সদস্যরা নির্বাচিত হয়েছেন আর যে সকল এলাকা থেকে বেসরকারি লোকেরা নির্বাচিত হয়েছেন, এই প্লাবন কাউকেই ক্ষমা করে নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, এই আযাব তোমাদের উপরে আসবে যারা সীমা লঙ্ঘন করেছো ওই ঊর্ধ্ব দিক থেকে আর নিম্ন দিক থেকে। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে এই আযাব আসতো না। কেন আযাব আসে? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 56 নম্বর আয়াতে, فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُم مِّن نَاصِرِينَ। যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে, কুফরি করে, فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ, আল্লাহ তাদেরকে আযাব দেবেন দুনিয়াতেও আর আখিরাতেও। আজকে দুনিয়ায় আযাব দিচ্ছে, দুনিয়ায় আমাদের উপরে আযাব আসছে, এই আযাব দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, এই কথাটি মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উপস্থিত করে এই সীমালঙ্ঘনকারী মানুষগুলোকে আরো সীমালঙ্ঘন করতে উৎসাহিত করা হচ্ছে। যদি তাদেরকে বলা হয়, হে দেশের জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন, তিনি তোমাদের উপরে এই আযাব গজব নাজিল করছেন। এটা বললে দেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে সৃষ্টি করতে পারে। কিন্তু যদি বলা হয় যে এগুলো আল্লাহর আযাব নয়, এটা প্রকৃতির খেলা, তাহলে এদের অন্তরে একথাই আবার সৃষ্টি হবে যে এটা আমাদের কৃতকর্মের ফল নয়, এটা প্রকৃতির খেলা। অতএব এই খেলা বন্ধ করতে হবে। অতএব বিভিন্ন বক্তব্যে তুলে ধরা হচ্ছে প্রকৃতির এই দুর্যোগের মোকাবেলা করুন। যান মোকাবেলা করার জন্য আপনাদের কাছে ট্যাঙ্ক আছে, প্লেন আছে, সৈন্য সামন্ত আছে, মোকাবেলা করে দেখুন না। কই, ঠেকাতে তো পারছেন না, মোকাবেলা করতে পারছেন না। এই কুফরি কথাটা বলে আরো এ দেশে আযাব এবং গজব স্থায়ী হবার ব্যবস্থা করছেন। আল্লাহর গজব এবং আযাবের মোকাবেলা করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে আল্লাহর আযাব এসেছিল, ধ্বংস হয়ে গিয়েছিল তারা।
আল্লাহর এই আযাবের মোকাবেলা করতে পারে নাই। আদ জাতির উপরে, সমুদ জাতির উপরে, লূতের জাতির উপরে, শুআয়বের জাতির উপরে, সালেহের জাতির উপরে আল্লাহর আযাব এসেছিল। সূরা আরাফের 59 নম্বর আয়াত থেকে 101 পর্যন্ত তেলাওয়াত করে দেখুন, এদের উপরে আল্লাহর আযাব এসেছিল, আল্লাহর গজব এসেছিল, কোন শক্তি ঠেকাতে পারে নাই। অতএব এই যে দুর্যোগ, এটা আল্লাহর দেওয়া দুর্যোগ, এর মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। মিছামিছি মোকাবেলার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ বৃদ্ধি করে কোনো লাভ হবে না। বরং আল্লাহর কাছে ফিরে যান, ওয়া ইলাল্লাহিল মাসীর। হে আল্লাহ, তুমি সবই পারো, তুমি আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করো। তা না বলে সবাইকে মোকাবেলার জন্য ডাকছেন, কিন্তু সকলকে ওই ত্রাণ শিবিরগুলোতে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইজা আসাবাতুম মুসিবাহ, যখন মুসিবত আসে তখন যাদের উপরে মুসিবত এসেছে তারা কি বলে? ইন্না লিল্লাহ, হে আল্লাহ আমরা তো তোমারই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও, ফাইন্নাহুম ইবাদুক, আমরা কারা? আমরা তো তোমারই বান্দা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সারা রাত তাহাজ্জুদের নামাজে একটি আয়াত বারবার তেলাওয়াত করে নামাজ শেষ করেছিলেন। ইন তুআযিবহুম, হে আল্লাহ তুমি যদি এদেরকে আযাব দাও, ফাইন্নাহুম ইবাদুক, এরা তোমারই বান্দা আছে আর তোমারই বান্দা থাকবে। ওয়া ইন তাগফির লাহুম, আর তাদেরকে যদি তুমি মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, তাহলে যে তুমি গফুরুর রহিম এটাই প্রমাণিত হবে। তুমি যে গফুরুর রহিম এটাই তোমার বান্দারা অনুভব করবে। অতএব হে আল্লাহ তুমি তাদেরকে আযাব না দিয়ে তাদেরকে ক্ষমা করে দাও। তার পরিবর্তে আজকে প্রচার মাধ্যমগুলো লেগে গেছে যে এটা আল্লাহর আযাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব কেন দেন? এ কি তিনি তার বান্দাদের সঙ্গে খেলা করেন? বলছে এটা প্রকৃতির খেলা। আমাদের দেশের নেতা একজন তিনি বলছেন এটা দৈব দুর্যোগ। এ মাসের 8 তারিখ তিনি এক ত্রাণ শিবিরে গিয়ে বলছেন যে আপনারা এই দৈব দুর্যোগের মোকাবেলা করেন। দৈব দুর্যোগ বোঝেন? দৈব বলা হয় দেবগণ প্রীত। হিন্দুরা বহু দেবতায় বিশ্বাস করে, আর দেবতারা যা করে তাকেই বলা হয় দৈব। আমরা মুসলমান, আমরা দেবতায় বিশ্বাস করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করি। এই যা কিছু ঘটছে এটা আল্লাহই করছেন, কোনো দেবতা করেন নাই। এটা দৈব দুর্যোগ নয়, এটা আল্লাহর দেয়া দুর্যোগ। সূরা রুম 41 নম্বর আয়াতের ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম
বাযুল্লাযী আমিলু। আল্লাহ বলেন, এই জলে আর স্থলে, শুকনায় আর পানিতে যে দুর্যোগ তোমরা দেখেছো, যে দুর্যোগ তোমরা দেখছো, এগুলো এমনিতেই তোমাদের উপরে চেপে বসেনি। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি লিউযিকাহুম বাযুল্লাযী আমালু, সেই আমলগুলোর, সেই সীমালঙ্ঘনের কিছু শাস্তি আল্লাহ তাআলা দেন। কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দারা আবার সীমার মধ্যে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যে সীমা লঙ্ঘন করছিল সেই সীমার মধ্যে ফিরে আসে, সেই অপরাধগুলো ছেড়ে দিয়ে আবার নিজের সততার জায়গায়, সত্যের জায়গায় ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। আর এ ধারণা যদি দেয়া যায় যে না সব প্রকৃতির খেলা, তাহলে আর ফিরে আসার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে তিনি এই আযাব গজব নাজিল করেছেন। আর আমরা যদি বলি যে না আল্লাহর গজব এটা নয়, না আল্লাহর আযাব এটা নয়, তাহলে তো ফিরে আসার দরকার নাই। যে যতটা সীমা অতিক্রম করেছে আরো করো, কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্র আর জাতির প্রতি বলছেন সূরা আরাফ 96 নম্বর আয়াত, শুভ সামাজিক ও রাজনৈতিক আচরণ করলে আল্লাহ করেন কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন দেশের মানুষ যদি ঈমানদার হয়, কোন দেশের মানুষের আস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হয়, আল্লাহর প্রতি আস্থা হয়, শুধু আস্থাই নয়, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে যদি ভয় করে, সীমালঙ্ঘনকে যদি ভয় করে, আর এভাবে যদি তারা কাজ করে যায়, আল্লাহর প্রতি ঈমান আর সীমালঙ্ঘনের প্রতি যদি তাদের ভয় থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে কল্যাণ আর কল্যাণ নাযিল করেন, আর পায়ের নিচ থেকে কেবলমাত্র কল্যাণ আর কল্যাণ তাদের দিকে উঠাতে থাকে। বারাকাতিম মিনাস সামা, কেবলমাত্র কল্যাণ আর ভালোই ওই আসমান সেই দিক থেকে বর্ষণ হয়। ওয়াল, আর এই পৃথিবীর সবকিছু কেবলমাত্র তাদের কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো হয়ে যায়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো দেশবাসী আল্লাহর প্রতি আস্থা আর আল্লাহকে আর আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘনকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এই আযাব কেন আসে? যদি আল্লাহকে ভয় না করা হয়, যদি আল্লাহর দেয়া সীমাকে লঙ্ঘন করা হয়।
আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য জাতীয় অপরাধ একটি হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের এবং মেশকাতের আরবি অরিজিনাল আরবির 545 নম্বর হাদিস। নূর মোহাম্মদ আজমি সাহেবের তরজমা যাদের কাছে আছে তারা কিয়ামতের আলামাত এ অধ্যায়েতে পাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وآيات تتابيع। হাদিসটি অনেক লম্বা, এর ভিতর থেকে আমি জাতীয় অপরাধগুলোকে এই হাদিস থেকে তুলে ধরছি। আল্লাহ বলে, আল্লাহর নবী ইরশাদ করেন, ইজাতুখজাল ফাইউদুলান, যখন কোন সরকার জাতীয় সম্পত্তিকে নিজেদের ইচ্ছা মতো খরচ করতে শুরু করে দেয়, তখন এই সরকারের অপরাধে গোটা জাতিকেই শাস্তি পেতে হয়। তার কারণ সরকার গোটা জাতি কর্তৃক নির্বাচিত ও স্বীকৃত। অতএব সরকার যা ভালো করেন তার জন্য জনগণ যেমন আল্লাহর কাছে সওয়াব এবং পুরস্কার পাবেন, তেমন এই সরকারকে সমর্থন আর নির্বাচনের জন্য সরকারের গুনাহেরও তাদেরকে অংশীদার হতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াল আমানাতু মাগনিমান, সরকার ছাড়া এই সরকারি যন্ত্র প্রশাসন তাদের কাছে এই জাতির সম্পত্তি রক্ষিত থাকে। তখন এই জাতির উপরে আল্লাহর দেওয়া দুর্যোগ নেমে আসে। আজ যে কোনো জাতীয় কল কারখানার প্রতিষ্ঠানে যে দেখেন এই আমানতের দায়িত্ব যাদের উপরে আছে তাদের অবস্থাটা কি? রেল লাইনের পাশে রেলের সম্পদের কোনো পাহারাদার নাই, পাহারাদার ঘুমাচ্ছেন। জাতীয় সম্পদ এই বাঁধ, এদের পাহারাদার যাদেরকে নিযুক্ত করা হয়েছে তাদের অফিসে মানুষ নাই। পানি সম্পদ অফিস আছে, ওইখানে বাঁধ ভেঙে গেছে, এটার জন্য সেই অফিসে গিয়ে দেখা যায় দরজা খোলা, পিয়নও নাই। এই ধরনের জাতীয় কল কারখানা, জাতীয় সম্পদের পাহারাদার তারা যাদেরকে সরকার কর্তৃক এই সম্পদের হেফাজতের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এরা যখন এই সরকারি দায়িত্বে অবহেলা করে তখন নেমে আসে এই জাতির উপরে জাতীয় দুর্যোগ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামগুলোতে আর ওয়ার্ডগুলোতে, এলাকার ছোট্ট ছোট্ট এলাকায় সবচেয়ে যে ব্যক্তি ফাসিক বেঈমান, সে যখন সেই মস্তান যখন ওই এলাকার রক্ষক হয়ে যায়, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, মস্তানরা যখন এলাকার সর্বময় কর্তা হয়ে বসে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতা ওয়া মাসাখান ওয়া কাযাফা ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম,
আর জাতিকে পরিচালনা করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হবে, জনগণ যখন জাইমুল কওম, যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা জাতীয় সম্পদ নষ্ট করেছে, যারা জাতির সুখ এবং স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছে, যারা জাতির প্রতি অবহেলা করে নিজেদেরকে বড় করেছে, কানা জাইমুল কওম, এই জাতীয় বেঈমানগুলো যখন সরকার গঠন করার জন্য জনগণ নির্বাচন করবে, ওয়াকানা জাইমুল কওমে আরজালুহু, এই সকল মানুষগুলোকে যে জাতি সরকার পরিচালনা করার জন্য দায়িত্ব দেবে, যখন দিয়ে বসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আযাব এবং গজব নাযিল হবে। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, দল আগেই বলেছি যে দলাদলি হবে। আও ইউলবিসাকুম শিয়া, সকল দল একসঙ্গে জাতির পরিচালনার দায়িত্ব পায় না। আল্লাহর নবী বলেন, লুইনা আখিরু হাযিহিল উম্মাতু আউয়ালাহা, ক্ষমতাসীনরা যখন পেছনের লোকদের কেবলমাত্র গালিগালাজ করতে শুরু করে, বর্তমান ক্ষমতাসীন যারা আছে এদের বক্তব্য আর বক্তৃতা যখন পেছনমুখী হয়, তখন সম্মুখমুখী তাদের চিন্তা ভাবনা থাকে কম। এই বর্তমান ক্ষমতাসীন দল যখন তার পেছনের দলের উপরে কেবলমাত্র সমালোচনায় মুখর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিছু তো আর অজানা ছিল না। এতদিন পরে কি হবে এটা আল্লাহর জানা ছিল না। ঠিক যে দলকে এখন গালি দেওয়া হচ্ছে, তারা যখন ক্ষমতা ছিল তারাও কিন্তু এই কাজটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা পূর্বের যারা ছিল তাদের ভুল দেখে নিজেরা সংশোধন হও আর ভবিষ্যতের জন্য সকলকে নিয়ে অগ্রসর হও। কিন্তু আল্লাহ নবী ইরশাদ করেন, লুইনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, যখন দ্বন্দ্ব আর সংঘাত, এই আগে তুই এটা করিস নেই, এখন তো এইটাই হচ্ছে, তা এতে আমার দোষটা কি? তার মানে আগের দোষ নিজেরাও করতে পারে, এই জন্য সমালোচনা আর পর্যালোচনাই শুধু করে। ভবিষ্যতের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে পূর্বের সকল কথাগুলো ভুলে গিয়ে তারা যদি অগ্রসর হয়, তাহলে এই অগ্রসর দলটাকে মানুষ আবার পছন্দ করবে, আবার ক্ষমতাসীন করবে, আবার দায়িত্ব দেবে। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন তারা কেবলমাত্র লিপ্ত থাকে এই পূর্বের মানুষগুলোর সমালোচনায় আর লানতে আর গালিগালাজে, এর দ্বারাই হচ্ছে তাদের ধ্যান ধারণা মস্তিষ্ক ভবিষ্যতের জন্য ব্যবহারের পরিবর্তে এই পেছনের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যখন ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন মানুষগুলো ধ্যান ধারণা পিছনমুখী হয়, পেছনের দিকে দৌড়তে শুরু করে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন এই জাতির উপরে জাতীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্যোগ চাপিয়ে দেন। হাদিসটি আপনারা বাংলায় বেশ লম্বা, মাওলানা নূর মোহাম্মদ আজমি সাহেবের বাবু আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের প্রসঙ্গে যে হাদিসগুলো আনা হয়েছে তার মাঝে মাঝে দুই একটি দুর্যোগপূর্ণ হাদিসের কথা বলা হয়েছে। হাদিসের নম্বর হচ্ছে 545। কারণ দর্শানো হয়েছে ভূমিকম্পই হচ্ছে, সামুদ্রিক ভূমিকম্প হচ্ছে এর কারণ। আল্লাহ সূরা নাহলের মধ্যে ইরশাদ করেন, সূরা নাহলের 14 নম্বর আয়াত, হুয়াল্লাযী সাখখারাল বাহর, হে দুনিয়ার মানুষ,
যে সমুদ্র তোমাদের ক্ষতি করতে পারে, এই সমুদ্র আল্লাহর নিয়ন্ত্রণে, এই সমুদ্র কারো নিয়ন্ত্রণে নয়। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহর, তোমরা যদি আমার হও, তোমরা যদি আমার বাধ্য হও, এই সমুদ্রকে উত্তাল আমি করতে দেব না। এই সমুদ্রের উত্তালতা বন্ধ করার কোনো ক্ষমতা তোমাদের নাই। আছে কার? আল্লাহ বলেন আমার। তোমরা আমার হও, এই সমুদ্রের ভূকম্পন আমি নিয়ন্ত্রণ করব। কিন্তু তোমরা যদি আমাকে না মানো, তাহলে এই সমুদ্রকে আমি যেভাবে তোমাদের শাস্তি দিতে ভালো হয় সেটাই তাদেরকে বলবো। ওয়াসাখখারা লাকুমুল বাহর, অতএব সমুদ্রের এই ভূকম্পন এটা যদি কারণ হয়ে থাকে, আমরা মুসলমান, আমাদের কাছে কারণ আল্লাহ। তার কারণ এই সমুদ্রের ভূমিকম্প নিয়ন্ত্রণ করেন, অথবা এই ভূমিকম্প দেন কে? আল্লাহ। অতএব আপনার কাছে ভূকম্পন কারণ হলে, আমাদের কাছে কারণ হলেন আল্লাহ। তারা বলছেন চন্দ্রগ্রহণ হচ্ছে এই পানির উচ্চতার কারণ। বলছেন তারা অমাবস্যার পূর্ণিমা হচ্ছে এই প্লাবনের কারণ। আমরা তা মনে করি না, আমরা বিশ্বাস করি। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য যদি চন্দ্রকে পেয়ে যায় তাহলে চন্দ্রগ্রহণ হয়, আর চন্দ্র যদি সূর্যকে পেয়ে যায় তাহলেই চন্দ্রগ্রহণ হয়। এই একে অপরকে যদি সামনাসামনি হয়ে যায় তাহলে কি হয়? চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হয়। আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার, আল্লাহর হুকুম ছাড়া ওই চন্দ্র কোনদিন সূর্যের মুখোমুখি হতে পারে না, আর সূর্য কখনো আমার নির্দেশ ব্যতীত এই চন্দ্রের মুখোমুখি হতে পারে না। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। অতএব এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ তোমাদের নিয়ন্ত্রণে নয়, এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ আমার নিয়ন্ত্রণে। তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, তোমরা যদি আমার সীমা লঙ্ঘন না করো, তাহলে এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ ঘটিয়ে আমি তোমাদের কোনো অনিষ্ট করব না। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই অমাবস্যার পূর্ণিমার কারণ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার। এই অমাবস্যা আর এই পূর্ণিমা এই রাত আর দিনের আগমনের জন্যই হয়। ওয়াশ-শামসু ওয়াল কামার, এই চন্দ্রের জন্য আর সূর্যের জন্যই তোমাদের এই অমাবস্যার পূর্ণিমা হয়। কে সৃষ্টি করেছে এই চন্দ্রকে? কে সৃষ্টি করেছে এই দিবারাত্রকে? ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, যে রাতে পূর্ণিমা হয় সেই রাত সৃষ্টি করেছেন সেই আল্লাহ। যে আবর্তন আর বিবর্তনের জন্য অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, সেই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব অমাবস্যার পূর্ণিমার সকল নিয়ন্ত্রণ ওই আল্লাহর হাতে, পৃথিবীর কোনো মানুষের হাতে নয়। ফালা তাতাদু, তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করবে না। তাহলে এই অমাবস্যার পূর্ণিমা আসবে, কিন্তু সে সীমা লঙ্ঘন করতে পারবে
না। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, ওয়াশ-শামসু ওয়াল কামারু মুসাখখারাতুম বিআমরিহি, এই চাঁদ আর সূর্যের জন্য তোমাদের এই অমাবস্যার পূর্ণিমা মুসাখখারাতুম বিআমরি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই আগে বাড়ে আর পিছনে যায়। অর্থাৎ এর আনাগোনা মুসাখখারাতুম বিআমরি আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। অতএব সে আল্লাহর নির্দেশ যদি তোমরা অমান্য না করো, তাহলে পূর্বে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, আল্লাহ তাআলা মিকদার মতো, পরিমাণ মতো সবকিছু দেবেন। এই অমাবস্যার পূর্ণিমায় যা কিছু হয় এর পরিমাপ আল্লাহই তোমাদের জন্য শান্তি আর সুখের জন্য পরিমিত দেবেন। বলা হচ্ছে নদীর নাব্যতা। সূরা রাদের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَسَالَتْ أَوْدِيَةٌ بِقَدْرِهَا, এই নদী চড়া হয়ে গেছে না ভরাট হয়ে গেছে এটা আল্লাহর জানা আছে না জানা নাই। আল্লাহ বলেন আমি যদি তোমাদেরকে সুখ দিতে চাই, ওয়ানজালা মিনাস সামাই মাআ, এই আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টি ততটুকু হবে, সালাত আউদিয়াতুম বিকদরিহা, যতটুকু পানি এই নদী নিষ্কাশন করতে পারে তার চেয়ে এক ফোঁটা পানি ওই আসমান থেকে নাযিল হবে না। কিন্তু তোমরা যদি আমার এই সীমা লঙ্ঘন করো, তাহলে এই নদী কেন, গোটা দেশ যদি নদী হয়ে যায় তবু এই প্লাবন তোমরা ঠেকাতে পারবে না। সূরা আর-রাদ 17 নম্বর আয়াত। সমুদ্রের নদীর মুখে পানি জমে আছে, যার জন্য আমাদের এই উত্তর দিক থেকে প্রবাহিত এই পানিগুলো বেরোতে পারছে না। আল্লাহ তাআলা খোঁটা দিয়ে বলেন এই উম্মতে মুহাম্মাদীকে সূরা বাকারার 50 নম্বর আয়াতে, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ, হে উম্মতে মুহাম্মাদী কোরআন তেলাওয়াত করে বোঝো। সূরা বাকারার 50 নম্বর আয়াত। সমুদ্র ছিল দাঁড়িয়ে, সেই সমুদ্রকে দুই দিকে ঠেকিয়ে দিয়েছি। কাত্তাউদিল আযীম, সমুদ্র দাঁড়িয়ে গেছে যেমন পাহাড় দাঁড়িয়ে যায়, আর এর মাঝ দিয়ে আমি মূসা ও তার সাথীদেরকে অপর পারে নিয়ে গেছি। আমি তো সেই আল্লাহ, সমুদ্রের পানি দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছি, সেই আল্লাহ আজও আছি। তোমরা যদি আমার হও, ওয়াসাখখারা লাকুমুল বাহর, ওই সমুদ্রকে আমি রাস্তা করে দেব তোমাদের এই পানি যাওয়ার জন্যে। আমি যদি সমুদ্রকে দুই দিকে তার পানি দাঁড় করিয়ে দিয়ে মূসাকে এবং তার সাথীদেরকে নিয়ে যেতে পারি, তাহলে তোমাদেরকে রক্ষা করার জন্য সমুদ্রের মুখের জমাট পানিকে ওখান থেকে সরিয়ে দিয়ে তোমাদেরকেও রক্ষা করতে পারি। আমি তো সেই আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা তা'তাদু, আমার সীমাকে তোমরা লঙ্ঘন করো না, আমি তোমাদেরকে রক্ষা করব। বৃষ্টিপাতের কথা বলছে যে এই বৃষ্টিপাত সব কারণ অত্যন্ত গভীরভাবে যদি শুনে থাকেন, শোনা দরকার। দেখবেন এক জায়গায় ছড়ি ঘুরিয়ে বলছে যে এই পানি কবে নামবে তা বলতে পারছি না, তার কারণ এই আসমানের এই
বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে 15 দিনের মধ্যে নামতে পারে, আর এই বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে পানি নামার সম্ভাবনা খুবই কম, মাসও লেগে যেতে পারে। কথাটা কিন্তু সত্য। জিজ্ঞাসা যদি করি ওইখানে মেঘ দাঁড় করায় রাখে কে? মেঘ থেকে বৃষ্টি হলেই তো আর পানি সরবে না, ওইখানে ওই মেঘটা দাঁড় করিয়ে রাখে কে? আল্লাহ তাআলা সূরা নূরের 43 এবং 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সবার মালিক আল্লাহ, আর এর নিয়ন্ত্রণের মালিকও আল্লাহ। ওয়া ইলাল্লাহিল মাসীর, অতএব সবাইকে ছেড়ে দিয়ে সেই আল্লাহর কাছে তোমাদের যেতে হবে। যাও সেই আল্লাহর কাছে, সন্তুষ্ট করো সেই আল্লাহকে, বলো সেই আল্লাহর কাছে, তিনি তা দূর করতে পারেন। আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা, তোমরা শুধু দেখতে পাও যে আকাশে মেঘ হয়েছে। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এই মেঘগুলো ছিঁড়ে ছিটকে ছিটকে এখানে থাকে। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, ওই মেঘগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডান দিক থেকে বাম দিক থেকে এদিক ওদিক থেকে এনে সব এক জায়গাকে করে ফেলেন। সুম্মা জালাহু রুকামা, তখন মেঘ আর মেঘ থাকে না, মেঘ স্তরে স্তরেই মেঘ হতে থাকে। ফাতারাল ওয়াদকা মিন খিলালিহি, ঠিক ওই মেঘের মধ্যে তখন এই মেঘ বৃষ্টি কণায় পানি কণায় পরিণত হতে থাকে। ফায়ানজিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা বারদ, ওই বৃষ্টি কণা আবার পাথর কণার মতো শক্ত শিলায় পরিণত হয়, অর্থাৎ শিলা বৃষ্টিও হতে পারে। বৃষ্টি কণায় জমা করেন, আর এই বরফ কণাতেও আল্লাহ তাআলা জমা করেন। ফাতারাল বুদকা মিন খিলালি, যন্ত্র দিয়ে হোক যা দিয়ে হোক এটা দেখা যাবে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদিন ইউসিবু বিহি মান ইয়াশা ওয়া ইউসরিফু আম্মান ইয়াশা, কিন্তু এই বৃষ্টি বর্ষণ হবে কোথায় আর বর্ষণ হবে না কোথায় এটাও বলে দিতে পারো, কিন্তু বর্ষণ তোমরা ঠেকাতে পারো না। ইউসিবু বিহি মান ইয়াশা, এই বৃষ্টি আল্লাহ তাআলা যেখানে চান সেখানে বর্ষান। ওয়া ইউসরিফু আম্মান ইয়াশা, আর দেখা যায় প্রচন্ড মেঘ আর বৃষ্টি, এখনই বুঝি এই বৃষ্টি এসে আমাদের সর্বনাশ করে দেবে। ওয়া ইউসরিফু আম্মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি তথা এই মেঘ উড়ে অন্যদিকে নিয়ে যান, এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহরই আছে। অতএব এই বৃষ্টি যে কারণ, এই কারণের মূল কারণ হলেন আল্লাহ। ইউসিবু বিহি মান ইয়াশা ওয়া ইউসরিফু আম্মান ইয়াশা, আমরা যদি এই দেশ যদি সীমা লঙ্ঘন না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে তিনি আমাদের সুখ আর স্বাচ্ছন্দ্যের যে সীমা নির্ধারণ করে রেখেছেন তা থেকে এদিক ওদিক করবেন না। ৬ষ্ঠ নম্বরে বলছে মৌসুমী বায়ুর প্রভাবে এই পানি এসে গেছে, এ আর নামছে না। সূরা রুম ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, হে দুনিয়ার মানুষ, ওই মৌসুমী বায়ু প্রবাহ করেন কে? বাতাস তো এদিকে এলো বাংলাদেশের দিকে, এই বাতাস বাংলাদেশের দিকে ঠেলে দিল কে? ওয়ায়ুরসিলুর রিয়াহ, এই বাতাস প্রবাহের সর্বময় ক্ষমতা ওই আল্লাহর।
অতএব তোমার কাছে এই মৌসুমী বায়ু কারণ হলেও আমার কাছে কারণ হচ্ছে ওই আল্লাহ। আল্লাহ বলেন ফাতুসিরু সাহাবা, এই বাতাস ঠেলে নিয়ে আসে, মেঘ হয় আকাশে। এরপরে আল্লাহ বলেন ফায়াবুসুতুহু কাইফা ইয়াশা, এই মেঘ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিতে হবে নিজেই সেগুলো ঠিকঠাক করে সেই সকল জায়গার উপরে মেঘ রেখে দেন। গত 7 তারিখে আপনারা ইত্তেফাক ইনকিলাব সংগ্রামে পেয়েছেন, এখনই আমাদের বাংলাদেশে বহু জায়গায় আছে বৃষ্টি না হওয়ার জন্য তাদের সেই জমিগুলো ফাঁক হয়ে গেছে, 1 বিঘাত 1 হাত। ফটো দিয়ে 3টি কাগজে ফটো দিয়ে দিয়েছে। এই তো সেই দেশ, একই বাংলাদেশ। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ বলেন ফায়াবসুতুহু কাইফা ইয়াশা, এই মেঘ যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে দেন। ফায়াজআলুহু কিসাফা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এই বায়ুর প্রবাহে যে মেঘ হয় আল্লাহ তাআলা এই মেঘগুলোকে চালিয়ে যেখানে ইচ্ছা সেখানেই তিনি বৃষ্টি দেন, আর যেখানে ইচ্ছা হয় না সেখানে বৃষ্টি দেন না। অতএব এই মৌসুমী বায়ু আমাদের কাছে কারণ নয়, কারণ হচ্ছেন আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সূরা জুমারের 63 এবং 64 নম্বর আয়াতে ইরশাদ করেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান ও জমিন সে আল্লাহ সৃষ্টি করেছেন, সর্বময় ক্ষমতা তার হাতে। লাহু মাকালিদ, কোথায় কি হচ্ছে আর হবে এই সব কিছু আল্লাহর হাতে। অতএব যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, সেই আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। কি লাগবে? আল্লাহর নবী বলেন যে কিছুই লাগবে না। যে বলতে পারো আর যে বলতে পারো না, আত-তাওবাতু নুদুমুন, শুধু অন্তরে অন্তরে আল্লাহর কাছে লজ্জিত হও। এই লজ্জাই আল্লাহ চান। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হাত তোলো আর তেলাওয়াত করো, কিছুই আল্লাহ চান না। আল্লাহ তাআলা মাফ করার জন্য চান যে আমার বান্দারা আমার দিকে ফিরে আসছে কিনা। এই ফিরে আসার পর যদি তুমি আল্লাহর কাছে কিছু বলতে না পারো, ওয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, তোমার অন্তরের কথাই আল্লাহ রাব্বুল আলামিন জেনে তোমার এই আযাব এবং গজব দূর করে দেবে। আল্লাহ তাআলা বলেন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো না, শুধু ফিরে আসো। তোমার এই ফিরতি যাত্রাই এই আযাব এবং গজবকে তোমার উপর থেকে সরিয়ে নেওয়ার কারণ আমি ঘটিয়ে দেব, আর আমি কিছু চাই না। ফিরে আসো। বলতে পারো না, বলার দরকার নাই, শুধু মনটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গোটা জাতির জন্য আল্লাহর কাছে এই প্রার্থনাই করে, হে আল্লাহ, যারা বোঝে নাই তাদেরকে মাফ করে দাও, আর যারা বুঝেছে তারা অন্তর থেকে তোমার দিকে ফিরে সেই আযাব এবং গজব থেকে ক্ষমা চায়, মাফ চায়। আমরাও তোমার কাছে মাফ চাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হে আল্লাহ, আমরা তোমার দিকে ফিরে এসেছি, যাবার আমাদের কোনো জায়গা নেই। হে আল্লাহ, ভুল করেছি, ফিরে এসেছি তোমার দুয়ারে, তোমার দরবারে, তোমার কাছে। হে আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত দিয়ে তোমার এই আযাব তুমি সরিয়ে নিয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশ্ন করা হয়েছে কোন মাযহাবপন্থী লোকের জানাজার নামাজ আহলে হাদিসেরা পড়তে পারবে কিনা দলিল সহ বলিবেন। কথা হচ্ছে এই অনেক জায়গাতে মাযহাবপন্থীদের জানাজার নামাজ আহলে হাদিসরা পড়ছেন আর অনেক জায়গাতে পড়ছেন না। আপনারা আবু দাউদ 1 নম্বর খণ্ড জানাজার অধ্যায়টা দেখবেন, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক এবং মুনাফিকদের জানাজার কথা রাসূল নিজে পড়েন নাই এবং তিনি জানাজা পড়তে নিষেধ করেছেন। সূরা তাওবায় আপনারা পাবেন ওয়ালা তাকুম, এই যারা ফাসিক তাদের কবরে দাঁড়াবে না, ওয়ালা তুসাল্লি আলাইহিম, তাদের জন্য কোনো নামাজ পড়বে না। এখন এই মাযহাবপন্থী যদি ফাসিক হন তাহলে তার জানাজার নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে, এখন আমি আয়াতের নম্বর আমার মনে নাই, ওয়ালা তুসাল্লি আলাইহিম, তাদের উপরে তাদের জানাজা পড়া যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতএব আমি মনে করি যে আল্লাহর নির্দেশ এমনি তো অমান্য করার অভাব নাই, আবার একটা নামাজ পড়ে আল্লাহর নির্দেশ অমান্য করব, এটা সম্ভবত ঠিক নয়। অতএব জেনে বুঝে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আমি আপনাদেরকে আবু দাউদ এর বাংলা তর্জমা হয়েছে, এই জানাজায় ফাসিকদের জানাজা পড়ার আলাদা একটি অনুচ্ছেদ আছে এবং সূরায় এটা আপনারা ভালো করে মোতালা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই দুর্যোগের জন্য প্রতিটি ব্যক্তি নিজের জায়গায় দোয়া করবেন এবং প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবিষ্ট হয়ে এই দুর্যোগের জন্য আলাদা সময় বেছে নেবেন। সবচেয়ে ভালো সময় হচ্ছে আত্তাহিয়াতু পড়ার পর, এরপরে দোয়ায়ে মাসুরা পড়লেন, এরপরে নিজেদের জন্য আমাদের যে দোয়া আছে, নিজের জন্য দোয়া করে জাতির জন্য এইখানে দোয়া করা প্রত্যেকটি নামাজে প্রত্যেকটি মুসলমানের জন্য একান্ত অপরিহার্য। আমরা যদি দোয়া না করি, আমরা যদি আল্লাহর কাছে তওবা না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন। এই দোয়া করে খুতবা শেষ করছি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।